আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল এই রেসিপিটি শেয়ার করছি। এই রেসিপিটি আমাদের আপুরা ভাইয়ারা অনেকেই জানেন, তারপরও আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন তাহলে রেসিপিটি তৈরি করি। আমি একটা মিক্সিং বলে বেশ কয়েকটি ট্যাংরা মাছ নিয়ে নিলাম। মাছগুলোকে আগে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। অনেকেই ট্যাংরা মাছের ঝোলটা মাছ না ভেজেই করে থাকেন, আমি ভেজে এটাকে রান্না করব। এই জন্য এগুলোকে আলাদা একটা পাত্রে নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার এই মাছগুলোর মধ্যে খুব সুন্দরভাবে মশলাগুলো মাখিয়ে নিব। মাছগুলোতে মশলা মাখিয়ে নেওয়ার পর আপনারা ইচ্ছে করলে সরাসরিও ভাজতে চলে যেতে পারেন, নতুবা 5-10 মিনিট সময় নিতে পারেন। এদিকে মাঝারি সাইজের 3টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি। আলুগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। চুলায় একটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এবার ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলোকে এক এক করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে ভাজবো, তবে অতটা ভাজবো না। মাছের 2 পিঠটা লাল হয়ে আসলেই প্যান থেকে নামিয়ে নিব। প্যানে দেওয়ার 2-3 মিনিট পর মাছগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিব। এই মাছটা ভেজে না নিলেও চলে, তবে ভেজে রান্না করলে আমার মনে হয় ট্যাংরা মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে। এই তো মাছগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেল, এবার এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে একটু সফট করে নিচ্ছি। পেঁয়াজটা সফট হয়ে আসলে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ একটু কম রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কাঁচামরিচটা আমার ফ্রোজেন করা ছিল। এগুলোকে এবার নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এরপর এই সবগুলো মশলা বেশ ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। তেলের সাথে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। এবার পানিটা দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষাবো। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মটরশুঁটি। এই মটরশুঁটিটাও আমার ফ্রোজেন করা ছিল। মশলাটা কষানোর পাশাপাশি দিয়ে দিলাম আরও 4 পিস টমেটো। এই টমেটোটাও আমার কাছে ফ্রোজেন করা ছিল। এরপর এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটাও কষানো হচ্ছে, এদিকে মটরশুঁটি আর টমেটোটাও কষানো হচ্ছে। এগুলোকে আরও একটু ভালোভাবে কষানোর জন্য 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, চুলার আঁচটা মৃদু থেকে নিচুতে রেখে। 5 মিনিট পর ফিরে আসলাম। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে আরও একটু ভালোভাবে কষানোর জন্য আরও মিনিট 5 ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এই আলুগুলোকে এর মধ্যে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই ঝোলের তরকারির একটা বৈশিষ্ট্য হচ্ছে তরকারিটা কষানো যত ভালো হবে খেতে তত মজা হবে।
এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো 10 মিনিট পর ফিরে আসলাম। এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আমি যেহেতু মাছটা ঝোল রাখবো, কাজে এখানে একটু বেশি পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো আবার 10 মিনিট পর ফিরে আসলাম। তরকারির আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। এই তো আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ। এবার আরও অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। এই শেষ পর্যায়ে ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 3 মিনিট পর ফিরে আসলাম। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।